পুজোর মুখে ফের ইডির অ্যাকশন। বালি পাচারের তদন্তে ইডির অভিযান। কলকাতা ঝাড়গ্রাম কারে তদন্তে ইডির অভিযান চলছে সকাল থেকে বিভিন্ন জায়গায়। কলকাতা ইডির অভিযান একাধিক জায়গায় হচ্ছে। কোন কোন জায়গায় হচ্ছে, কার বাড়িতে হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, বালি খাদান অর্থাৎ বেআইনি ভাবে বালি খাদান করে তা বিক্রি করে বা পাচার করে যে আর্থিক লেনদেন, তারই সন্ধানে কিন্তু এবার ইডি অভিযানে নেমেছে। সেক্ষেত্রে জাহিরুল শেখ ঝাড়গ্রাম গোপীবল্লভপুরের তিনি ব্যবসায়ী এবং তার বালি খাদান তার রয়েছে। এছাড়া কলকাতাতে জেমসং এ অরুণ সার্ভ বলে আর একজন ব্যবসায়ী, তারও মাইনিং কোম্পানি রয়েছে। এছাড়া দুর্গাপুর, ঝাড়গ্রামে 6টি জায়গা, কাঁথিতে এবং জেমসং ছাড়াও কলকাতার হচ্ছে টলিগঞ্জের রিজেন্ট পার্ক এলাকাতে কিন্তু একযোগে ইডির তরফে অভিযান চালানো হচ্ছে। মূলত ইডি সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে বেআইনি ভাবে বালি পাচার করে যে আর্থিক লেনদেন হয়েছে, সেই সমস্ত আর্থিক লেনদেন বিভিন্ন ভুয়ো সংস্থা খুলে সেই সমস্ত টাকা পাচার করা হয়েছে এবং একই সঙ্গে হাওয়ালার মাধ্যমে টাকা অন্যত্র সরানোর কিন্তু তারা একটা তথ্য পেয়েছেন। তারই ভিত্তিতে আজকে অভিযান চালানো হচ্ছে বেশ কিছু জায়গাতে একযোগে ইডির অভিযান। বেশ, একেবারে যেমনটা অমিত জানাচ্ছিল, আপনাদের বলছিলাম যে আজ একই যোগে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান ইডির। বালি পাচারের তদন্তেই ইডির এই সাত সকালে অভিযান। কলকাতা, ঝাড়গ্রাম, কাঁথি, দুর্গাপুরে ইডির তল্লাশি অভিযান চলছে। ঝাড়গ্রামের মোট 6 জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে ইডির হানা। ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে ইডির তল্লাশি অভিযান চলছে। কার বাড়িতে তল্লাশি অভিযান চলছে এবং ঝাড়গ্রামে আর কোন কোন জায়গায় তল্লাশি অভিযান চলছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজু। ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে ইডির হানা চলছে, কখন থেকে ইডির আধিকারিকরা এসেছেন? অভিযান যে চলছে, যার বাড়িতে চলছে সেই ব্যবসায়ী কি বাড়িতে রয়েছেন, কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে শেখ জাহির যে বালি মাফিয়া, এক কথায় বলা যায় বালি কারবার করতো, তার বাড়িতে ইডি হানা দিয়েছে এবং সেখানে ইডি তল্লাশি চালাচ্ছে। প্রায় 1 ঘন্টার উপর ধরে ইডি সেখানে তল্লাশি চালাচ্ছে এবং এর পাশাপাশি আরো বেশ কয়েকটি জায়গায় ইডি তল্লাশি চালাবার জন্য অভিযান চালাচ্ছে। প্রায় 6টি জায়গায় ইডির মধ্যে ইডি হানা দিয়েছে। শেখ জাহিরুলের পাশাপাশি শেখ জাহিরুদ্দিন আরেকজন যে রয়েছে, তার বাড়িতেও ইডি হানা দিয়েছে ইতিমধ্যে, সেখানেও তল্লাশি চলছে এবং আরো গোপীবল্লভপুরের আরো বেশ কয়েকটি জায়গাতেই ইডি ইতিমধ্যে হানা দিয়েছে। মূলত ঝাড়গ্রাম জেলায় প্রায় 8টি যে ব্লক রয়েছে, সেই 8টি ব্লকের মধ্যে প্রায় 49টি বালির যে জায়গা রয়েছে যেখানে বালি উত্তোলন করা হয়, সেই সমস্ত জায়গায় অবৈধভাবে বালি পাচার হতো। এই খবরই ছিল ইডির কাছে এবং সেখান থেকে হিউজ পরিমাণে মানি লন্ডারিং হতো এবং সেই টাকা, এখান থেকে যে টাকার উৎস, সেই টাকাগুলো মূলত এখান থেকে বেশ কয়েকজন রয়েছেন যারা কিছু মারোয়া ব্যবসায়ীদের হাত ধরে এখান থেকে এই টাকা বিদেশে পাচার করতো। এই খবরই ছিল ইডি সংস্থার কাছে এবং এখান থেকে হিউজ পরিমাণে টাকা লেনদেন হয়েছে। সেই সমস্ত খবর পাওয়ার পরেই ইডির তদন্তকারী আধিকারিকরা বিভিন্ন জায়গায় ঝাড়গ্রামের বিশেষ করে গোপীবল্লভপুর এবং গোপীবল্লভপুর 2 নম্বর এবং 1 নম্বর এই জায়গাতেই মূলত সুবর্ণ রেখার এবং কংসাবতীর যে নদীর সমস্ত জায়গায় বালির উত্তোলন হতো। এই খবরই পাওয়ার পরে ইডি সংস্থার তরফ থেকে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে তল্লাশি অভিযান চলছে। গোপীবল্লভপুরে যেমন ধামাল, গোপীবল্লভপুর 1-এর একদম গোপীবল্লভপুর প্রপার টাউন এবং আরো বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যে তল্লাশি চলছে। ইতিমধ্যে আরো বেশ কয়েকটি জায়গায় তারা লোকেট করেছে এবং সেই সমস্ত জায়গাতে তারা অভিযান চালাবে। বেশ, ধন্যবাদ। ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে ইডির হানা। বালি ব্যবসায়ী শেখ জাহিরুলের বাড়িতে ইডি তল্লাশি অভিযান। বালি পাচারের তদন্তে ইডির অভিযান। শুধু তাই নয়, গোপীবল্লভপুরে 2 নম্বর ব্লকেও ইডির তল্লাশি অভিযান। পুজোর আগেই সাত সকালে বিভিন্ন জায়গায়, একাধিক জায়গায় সকাল থেকে তল্লাশির অভিযান চলছে। বালি পাচারের তদন্তে ইডির এই অভিযান। কলকাতা, ঝাড়গ্রাম, কাঁথি, দুর্গাপুরে ইডির তল্লাশি। ঝাড়গ্রামে মোট 6 জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে। টালিগঞ্জের রিজেন্ট কলোনিতে ব্যবসায়ীর বাড়িতেও ইডির হানা। বেহালা জেমস লং সরণি, সেখানেও অভিযান তল্লাশি অভিযান চলছে।